শীতের মরশুম চলছে, জমজমাটি রেসিপি চলছে বিনা ঝামেলায়। কি পকোড়া মা এটা? আলু পকোড়া। আলু পকোড়া অনেকই সুন্দর, মজা আসবে, দেখতে দারুণ আর খেতেও একদম লাজবাব লাগবে। বন্ধুরা আজকে জমজমাট একটা রেসিপি আলুর পকোড়া বন্ধুরা, একদম গরম গরম শীতের মরশুমে একদম লেপ কাটার ভিতরে একদম খুব সুন্দর জমে যায় বন্ধুরা আলুর পকোড়া। চায়ের সাথে কফির সাথে যা সাথে খাবেন বন্ধুরা। একদম একদম বাপি বলেছে খারাপ নাকি, অ্যাকচুয়ালি ঠান্ডা আমাদের এখানটা বেশ পড়ছে, গ্রাম অঞ্চলে ঠান্ডা একটু বেশিই পড়ে। আর চা কফির আড্ডায় হোক আর আপনি যেমন খুশি খান, এই পকোড়া ওহ মনটা ভালো হয়ে যায় খেলে বন্ধুরা। একটা কথা বলি বন্ধুরা, এই যে আমরা রেসিপি করি শুধু নয়, আমরা হচ্ছে মজা ঠাট্টা আনন্দ সঙ্গে এই রেসিপিটা করি। পয়সা থাকলে অনেক কিছু হয়, কিন্তু মজা কিন্তু কিনতে পাবেন না বন্ধুরা। এটা মজা থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। সত্যি হ্যাঁ, না না ঠিকই তো। আমাকে অনেক বন্ধু বলে বাইরে গেলে, হ্যাঁ বলে দাদা আপনার যে মজাগুলো আমার খুব ভালো লাগে। আমার ছেলে দেখে, বাচ্চা ছেলে, সে বন্দি দেখবে, না দেখে সে নাকি ঘুমাবে না। তারা বন্ধুরা ডায়লগ বলতে থাকে, আমার সঙ্গে দেখা হলো না তারা হ্যান্ডশেক করতে আসে, ডায়লগ বলে খুব ভালো লাগে। আর এইভাবে আলুর পকোড়া বাড়িতে বানিয়ে খেতে থাকুন, আত্মীয় স্বজনরা বাড়িতে এলে বানিয়ে হেপি থাকুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মৌসুমে এমন একটা মুখরোচক রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু পকোড়া। এই আলু পকোড়াটা এই শীতকালের সময় বন্ধুরা শুধু খেতে ভালো লাগে, চায়ের সাথে খেতে ভালো লাগে, গল্পে আড্ডায় যার সাথে খাবেন বন্ধুরা, এই আলু পকোড়া একদম জমে যাবে। আর সব বন্ধুরা বানাতে পারবেন। কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম সাদামাটা রেসিপি, কিন্তু টেস্ট একদম অসাধারণ। চলে আসুন বন্ধুরা, গরম গরম এই শীতকালের সময় আলু পকোড়া একদম জমে যেতে চলেছে বন্ধুরা, জমজমাট একদম রেসিপি। বন্ধুরা গাছের কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু আমরা দুজন মিলে সব তুলে নেবো বন্ধুরা, প্রয়োজন বোধ। আচ্ছা আমি বলি সব তুলে নেবে, সব কি লাগবে? তাহলে প্রথমেই আমরা ধনেপাতাটাই দিই। আর মা একটু যাচ্ছিল ওখান থেকে লঙ্কা তুলতে গাছ থেকে, হ্যাঁ তারপরে এসে গেছে ধনে পাতা তুলতে। এই দেখুন না বন্ধুরা, গাছে ধনে পাতার মজাই আলাদা। হ্যাঁ, এর স্বাদ গন্ধ অন্যরকম হয় বন্ধুরা, কারণ এই গাছের জিনিস তো, এর হাতের ছোঁয়া একটা অন্যরকম বন্ধুরা, সত্যি মজাই আলাদা। টাটকা টাটকা আর বন্ধুরা। অনেকে বাড়িতে চাষ করে শীতের মরশুমে, তো অনেকে বাড়িতে লাগায়, অন্তত ছাদে লাগায় টবে করে। আমি ওইখান থেকে তুলবো দুটো, এখানে বড়। কিন্তু বাপি ধনে পাতা তুলছিল, আমার মনে হচ্ছিল মজাই আলাদা বলছে, আর নারিকেল না পড়ে যায়। দেখুন এখানে নারিকেল, হ্যাঁ আবার ফুলকপি গাছের গোড়ায় তুলছে। এই তো বড় বড়, চলো ঠিক আছে, হয়ে যাবে। বেশি লাগবে না। বাস বাস, অনেক জায়গাতেই হয়েছে আমাদের ধনে পাতা, কাঁচা লঙ্কা দুটো তুলে না শখের ধনে পাতা বন্ধুরা, কিন্তু এত হয়ে গিয়েছে যে আমাদের এমনিতেই চলে যাবে সিজন ভরে বারে। বন্ধুরা। এখান দিয়ে আমি যাই, দেখি একটা গাছে লঙ্কা আবার পেকে গেছে। পেকে গেছে, এখানে ফুল ফুটেছে, এইগুলো হবে আচ্ছা, আস্তে আস্তে তুলতে হবে। আর লঙ্কা তুলে নেবো বন্ধুরা। এর নাম হচ্ছে অন্য লঙ্কা বন্ধুরা। ওই ডালটা থেকে তোলো, ভেঙে যাবে অনেক। এটাকে বলা হচ্ছে বুলেট লঙ্কা না? ওই লঙ্কা দেখাও বন্ধুদেরকে, অনেক হয়েছে এর মতো একটা ডালে অনেক হয়েছে, অনেক। অনেক হলে কি হবে, ঝাল তো অনেক, এই হলে আমার হয়ে যাবে বুলেট হ্যাঁ। লঙ্কা। আর লেবু, ও আহা, লেবু লেবু গাছের এই বন্ধুরা ফাইনাল লেবু একখানাই ছিল, আবার বাবা হাত দিতেই মানে পেকে গেছে, রেডি হয়েছিল, পড়ে যেত আরেকটু হলে। ওরা হয়ে গেছে। এবার বন্ধুরা এগুলো আমরা কেটে কেটে একদম সাইজ করে নেবো। আর পিসির বাড়ির বন্ধুরা যা লেবু গাছ না, একদম মানে ওরকম লেবু গাছ আমি আর দেখি না কোনোদিন, অত ভালো লেবু গাছ। আমাদেরই গাছের কলম বাঁধা লেবু গাছ সেটা অবশ্য তোমার বাপি গিয়ে, প্রচুর হয়, সেটাই প্রচুর দাও হয়। আমাকে। তোমার বাপি গিয়ে দিয়ে এসেছিল গাছটা। আমি দেখে বলি এইরকম লেবু মানে ভরে রয়েছে চারিদিকে একদম। আলু পকোড়ার জন্য আলু, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, আদা, ধনেপাতা আর লেবু, এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব।
বন্ধুরা আজকের আলুর পকোড়ার জন্য যেসব জিনিসগুলো নিয়েছি বন্ধুরা, এগুলো প্রত্যেকে হাতের কাছে একদম, পাবেন। একদম। আর এই শীতের মৌসুমে এ টেস্ট মানে কি অসাধারণ বন্ধুরা। এই একটা আলু আলাদা একটা পকোড়া মজা লাগে। চায়ের সাথে কফির সাথে তো একদম জমে যায়। শুধু আমার তো আরো বন্ধুরা খুব শুধু সুন্দর ভালো লাগে লাগে। বন্ধুরা। অ্যাকচুয়ালি না আমি মানে চা আর কফি রোজ খাই না, শীতের মৌসুমে হলেও খারাপ লাগে না, ঠিক আছে, কিন্তু এটা শুধু হলে ভালো কিন্তু চলে, অসুবিধা নেই। একদম একদম আর যারা গ্রাম অঞ্চলে মানুষজন রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে সে পকোড়া হোক আর অন্য কিছুই হোক, কোনো কিছুর নাম বলুন না কেন, মুড়ি দিয়ে দেখবেন একটা জমে যায়, আর একদম। মুড়ি দিয়েও ভালো লাগে। দেখুন বন্ধুরা, জল নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা যে আলু পকোড়াটা হবে না বন্ধুরা, এই পকোড়াটা এমন কায়দায় বানাবো বন্ধুরা, বিনা ঝামেলায়। কারণ ঝামেলা নাই টেস্টিরা। হুম। দেখুন না, এবার একটা এই যে চাঁচার মেজিং নিয়েছি। হ্যাঁ, এইটা বন্ধুরা আমি কিন্তু কিনে দিয়েছিলাম অনলাইন থেকে খুঁজে খুঁজে, কারণ অন্য রকম বিভিন্ন রকমের পাওয়া যায়, কিন্তু বাপি একদম। বলছিল এটাই সব থেকে সুবিধাজনক। এটা আমার খুব সুবিধা হয়। স্টিলেরও পাওয়া যায়, সেটা এ দেখে একদম যায়। ফেলে না। আমি কিন্তু এই রকম প্রথমে আমি ব্যাঙ্গালোর থেকে নিজে কিনেছিলাম। হ্যাঁ, তখন আমরা ব্যাঙ্গালোর যখন থাকতাম হুম, সেখান থেকে এই রকম আমি কিনেছিলাম বন্ধুরা। হুম। সেটা মানুষজন হ্যাঁ, আমরা কেউ বললাম না, না বলতে পারি না, এটাই কিন্তু ঠিক আছে, কারণ মানুষজন পরে নিয়ে তো গিয়ে লেগেছে। টুক করে ভেঙে ফেলেছে, কিন্তু কিছু করার নেই, ভেঙে যেতেই পারে। মানুষজন নিয়েছে, ভেঙে গেছে, কি বলবো বন্ধুরা। আর এটা খুঁজে খুঁজে আর পাই না। চলো, কারো তো উপকারে তো লেগেছে। আর মানুষকে উপকার করা ভালো। ভালো ভালো। দেখুন বন্ধুরা, এরকম চেয়েছে না বন্ধুরা, এই জলের মধ্যে ফেলে দিতে হবে, দিলে এর কষ্টগুলো পুরো একদম উঠে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটার পরে একটা আলু আমাকে যোগান দিচ্ছে, কিন্তু আমি তো এবারে আমি বন্ধুরা ভাবছি এই চলেছি। যে নতুন বছর শুরু হবে, মানে বাকি আছে কিছুটা কয়েকদিন, কিন্তু এই সময় না মানে নতুন আলু হলে দেখা যায় মানে নতুন উঠতে শুরু হয়ে গেছে ভাবি। একদম আমরা নতুন আলু হ্যাঁ, যে রেসিপি দিয়েছি। রেসিপি দিয়েছি বন্ধুরা, হ্যাঁ, নতুন আলু তো উঠছে এখন, সেটা নিশ্চয়ই অনেকে দেখেছেন, যারা দেখেননি রেসিপি দেখালে দেখতে পারেন। হুম, কিন্তু আজকে আমাদের এটা পুরনো আলু না, হ্যাঁ, আর পুরনো আলু, পুরনো আলু পুরনো ভালো হবে। হ্যাঁ, পুরনো আলু এখন ভালো হবে। ভালো তো হবে তো, কিন্তু বন্ধুরা পুরনো আলুর মধ্যে রস থাকে তো বন্ধুরা, হুম হুম, ওই জন্য একটু নরম টাইপের হয়েছে। কিন্তু আমি দেখছি অন্য বছর পুরনো আলু না খারাপ বেরোয়, এবছর দেখছি মোটামুটি ভালোই আছে এখন। হ্যাঁ, ওরা আগে অন্য আলু সাপ্লাই করেছে, এই হুম, আলুগুলো এখন ছিল তো, হুম। অসুবিধা নেই। সব বন্ধুরা দেখুন জলের মধ্যে দেওয়া হচ্ছে। জলের মধ্যে দিলে তাও ভালো হবে, পরে আরো সুন্দর হয়ে যাবে। আমার মা একটার পর একটা শুধু দিতেই সাপ্লাই থাকছে। বন্ধুরা আরো জল দিচ্ছি, যাতে এর এই যে লাল লাল দেখছেন, এই যে কষ একদম বেরিয়ে যায়। দেখছেন বন্ধুরা, যাকে বলে স্টার্চ ইংরাজিতে, আর বাংলায় আমাদের সাদামাটায় বলে এই কোষানি। হ্যাঁ, হ্যাঁ, এই যে লাল লাল কোষানি বলা হয়। এই দেখছেন, যত আমি এই জলের হাতে কালারটা চেঞ্জ হয়ে চাপছি যাচ্ছে। তত এগুলো সাদা হয়ে যাচ্ছে, আর জলের কালার আরো হয়ে যাচ্ছে। লালচে লালচে হয়ে যাচ্ছে। দেখুন আর আদা আমি একদম সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিচ্ছে, মা আজকে তাহলে বাটাবাটি কোনো কি ঝামেলা হবে ভাবি? না, একদম না, পকোড়া একদম হ্যাঁ, কোনো বাটাবাটি ঝামেলা নেই, সবাই বানাতে পারে, সব বন্ধুরা। বাহ, এই তো চাই, মানে শীতকালে মরশুমের সময় যদি একটু ঝামেলা হয়, হুম, মানে ঝামেলা যাতে না হয় সেটাই তো ভালো তো। হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন। একদম জমজমাটি, আর অ্যাকচুয়ালি কয়েকটা সাধারণ উপকরণ ব্যাস। এটাকে মিনিট 5 এই রকম জলে আপনারা ছেড়ে রাখবেন। বন্ধুরা, পেঁয়াজটা নিলাম, নিয়ে আর এবার এই যে দেখুন, আর এইটা কাটার সময় বন্ধুরা খুব সাবধানে কাটবেন, চোখে জল চলে আসবে। না চোখে জল না, একটু হ্যাঁ। মানে কি আচ্ছা, ধার আছে বলে এটা না, অসতর্ক হয়ে গেলে হাতে লেগে যেতে পারে। আঙুলটা দেখে কাটতে হবে ঠিক করে। পাখি, আমাদের এখানে বন্ধু বিভিন্ন রকম পাখি আসছে চারিদিক থেকে, ওই তো পুকুর ওখানটায় মাছরাঙা এসছে, আরো ডাক পাখি ঝিমিল করে ডাকছে, সব পাখি, কত পাখি আসছে আমাদের এখানে বন্ধুরা। সব সময় মানে ব্যাকগ্রাউন্ডে দেখুন পাখির আওয়াজ শুনতে পাবেন এমনিতেই।
তোমার মায়ের হাতে দিকে খেয়ে যায় পাখি। খেয়ে যায় তো, দিনের বেলায় পাখি আসে, আবার রাতের বেলায় অন্য অন্য পাখি আসে বন্ধুরা। হুম, মানে এমন এমন পাখি যে আমরাও পর্যন্ত চিনি না বন্ধুরা। খুব ভালো। হ্যাঁ, আমি অনেকজনকে দেখিয়েছিলাম, বন্ধুকে ওগুলো আপনাকে শীতকালের দেখিয়েছিলাম। সময় হ্যাঁ, শীতকালে জানি না কোথা থেকে উড়ে চলে আসে, তো অন্য সময় আর দেখতে পাওয়া যায় না। জিজ্ঞেস করেছিলাম, মানে ডাকও শুনিয়েছিলাম, কেউ নামই বলতে পারেনি। অনেকে বলেছে আমাদের এখানে মাঝে মাঝে হয়তো আসে, কিন্তু নাম কেউ জানে না। নাম কেউ জানে না। আমাদের ব্লগ চ্যানেলে অপু ব্লগসে দেওয়া আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকে। না দেখলে পরে গিয়ে দেখে আসতে পারেন যে হ্যাঁ, চোখগুলো জ্বলছিল না হুম, পাখিটা। আমাদের গাছের লেবু আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা শুধুমাত্র গাছের লেবুই না, গাছের হচ্ছে ফাইনাল লেবু। আবার যখন সিজনে লেবু হবে তবে। দারুণ সুগন্ধ আসছে। এই লেবুটা কিন্তু পাতি লেবু নয়, অন্য লেবু। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন এই লেবুটার নাম কি। পাতি লেবু আরো অন্যরকম গোল গোল হয় সেটা, এটা কিন্তু আরো বড় বড় হয়, আর রসালো হয় এই লেবুটা আরো বেশি। একেবারে বলে যে কাগজি লেবু। তো এটা কি নাম আপনারা কমেন্ট করতে পারেন যে আসলে কি লেবু এটা। পাতি কিন্তু না, হুম। আমার মনে হয় এটা পাতি নয়। বন্ধুরা, পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। ধনে পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। গাছের ধনেপাতা তো বন্ধুরা টাটকা, সুন্দর সুগন্ধ আছে একটা আলাদাই। আমি কাঁচাটা খেতে খুব আর পছন্দ লঙ্কা করি। বন্ধুরা বেশি নিলাম না, যে যেরাম ঝাল খাবেন সে সেরাম নেবেন। এর নাম হচ্ছে অন্য লঙ্কা বন্ধুরা, এ ঝাল হয়। এটা কি নাম আপনারা কমেন্ট করতে পারেন, এ কি লঙ্কা, আমি এর একটু আগে নাম। বলেই দিয়েছি নাম। আরো বিভিন্ন রকমের লঙ্কা, বিভিন্ন রকমের হয়। আমাদের আগে ছিল একটা ধানি লঙ্কা, আরো ছোট ছোট ছিল সেটা, তার ঝাল আরো বেশি হতো। কেটে রাখা যে জলে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো দেখুন বন্ধুরা অন্যরকম হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে, একদম সাদা ধরধর হয়ে গেছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, জলটা অন্যরকম হয়ে গেল, হুম। আর আলু তার কালারটা চেঞ্জ হয়ে গেল, Change একদম অন্যরকম। এবার চেপে চেপে আমি তুলে নিই। শীতের মরশুম আর পকোড়া হবে না, এটা কি হতে পারে? কোনো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা হাটে হোক, বাজারে হোক, যেখানেই হোক, হুম, দেখুন পকোড়া কিন্তু চলছে, পকোড়া চালাতেই হবে দারুণ লাগে, একদম। মানুষ ভালোবাসে। বন্ধুরা এবার দেখুন, এই যে আলুগুলো একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কারণ এটাকে ভালো করে মশলা দিয়ে তৈরি করতে হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি বন্ধুরা। আদা কুচি। আর শীতের মরশুম বন্ধুরা রেসিপি ছাড়া আর কি কাজ ইউজ করা যেতে পারে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। এবার বন্ধুরা দারুণ এর মধ্যে আদা দিয়ে কুচি। দিচ্ছি বন্ধুরা, একদম। দেখুন কয়েকটা মশলা। হুম। আমি নাম বলে দিচ্ছি। ধনে আছে বন্ধুরা, মৌরি আছে, হ্যাঁ, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, নুন আছে, বিট লবণ আছে, আর জিরা আছে। এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ধনেটা একটু হাতে একটু সামান্য একটু চেপে দেবেন, দিলে ভালো হবে, চেলা চেলা হয়ে যাবে, মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হবে। মৌরি তো আপনারা জানেন, মৌরি মুখের মধ্যে বললে কি হয়। আর জিরেটা আর বলে কথা নেই, আগে মুখের মধ্যে হোটেলে- পড়বে, আর হজমেরও সাহায্য করে। আগে হোটেলে বা হালকাতার সময় বন্ধুরা মৌরি, তোমার মনে পড়ে হ্যাঁ। গেল। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন বন্ধুরা। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমাদের গাছে কেটে রাখা যে লেবু, হ্যাঁ, বিট নুন দিয়ে এই লেবুটা দিতে হবে বন্ধুরা। এই বিট নুনের সঙ্গে এই লেবু দিলে আর চাট মশলা দেওয়ার কোনো দরকার নেই। এই তো, এতেই কামাল হয়ে যাবে একদম। এতে কামাল ও হবে। দারুণ সুগন্ধ আসছে। আসতে খাওয়া বন্ধুরা, গাছের লেবু আমাদের না, আর গাছ পাকা নইলে লেবু তো অসুবিধা। এখন মানে কি বলবো, হ্যাঁ। রস খুব সুন্দর হয়েছে দেখছেন। আরে সেন্ট অন্যরকম, এখন তোলা তো। এখন সব গাছে মানে এই লেবু নেই, আমাদের এটা টিকে ছিল কোনো রকমে, হ্যাঁ। যাকে বলে একদম মানে অ্যাকচুয়ালি লেবুর তো এখন এই লেবুর সিজন না। না, না। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প করে, এই যে হুম। অল্প করে দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে হুম। একদম অল্প করে বেসন দিয়ে দিলাম। বেসন। হ্যাঁ, আর দিয়ে দেবো মা বন্ধুরা, ঠিক বলেছে, এর নাম লেবুটা হচ্ছে- অসাধারণ ছিল এর একদম। নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয় এই বন্ধুরা। গুঁড়োর উপর পড়েছে না, মশলার উপর। এই কর্নফ্লাওয়ার
দিয়ে দেবো মাত্র 2 চামচ। আমরা বন্ধুরা এখন প্যাকেট কিনেছি, তার কারণে আমাদের লাগে। আর অ্যাকচুয়ালি এইটা ভালোও হয়, দেখুন এইটা ভালো হয়, এটা খুব মানে সেরা কোয়ালিটির একদম। এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে 1 চামচ। বাকি এমনি কিন্তু দোকানে পাওয়া যায় কিনতে, প্যাকেট ছাড়াও আপনি কিনতে পারবেন অল্প আর হলেও। এই 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা, একটু উঁচু উঁচু করে দিলাম বন্ধুরা। আমরা চেষ্টা করি যাতে বাড়িতে আবার সেরা হয়, সেই জন্য আমরা চেষ্টা করি যেন আর একটু দিয়ে দেবো কোয়ালিটি ভালো যেটা লাগে। মানে কি পকোড়া তো বন্ধুরা, এই কাসুরি মেথি দিলে খুব সুন্দর স্বাদে গন্ধে অতুলনীয় হয় বন্ধুরা। এই যে কাসুরি মেথি কাসুরি বন্ধুরা, এটা দোকানে পাবেন। হ্যাঁ, এই দেখুন, এই যে আমি চাপছি না, এর একটা অন্যরকম একটা সেন্ট ছুটছে। ফ্যান্টাস্টিক অ্যারোমা একদম। ও এবার হাত দিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নেবো বন্ধুরা। জল দিতে লাগবে না, যদি প্রয়োজন হয় তবে দিতে পারেন, কারণ এই যে আলুর মধ্যে তো জল আছে, পেঁয়াজে জল আছে। কত রকম টিক্স থাকে, তার মানে ধাপে ধাপে এগোতে হবে। এই দেখুন বন্ধুরা, না হলে শেষে কিন্তু রেসিপি সেরকম সুন্দর হবে না। দেখুন কত সুন্দর চলছে আজকে। এইভাবে যদি আপনার বাড়িতে বানান কিরকম হবে ভাবি? একদম জমজমাট, একদম জমজমাট হবে, টেস্টিদার। আর আমাদের মতো হবে, যেরকম আমাদের হবে হয়ে গেলে দেখবেন সেরকমই হবে আপনাদের। এবার এর মধ্যে বন্ধুরা এই যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা, এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বারবার বলছি, যে যেরাম খাবেন দেবেন, হ্যাঁ, কম বেশি করে দেবেন। বাচ্চা বয়স্কদের কথা ভেবে দেবেন। হ্যাঁ, আমি বলছি বাচ্চা বয়স্ক, আমার তো মানে বয়স্কদের কথা ভেবে দেয়, হ্যাঁ সবার কথা ভেবে দেয় ভালো, কিন্তু ছোটরাও এখন বন্ধুর মানে দেখেছি ঝাল আবার চেয়ে চেয়ে খা, তাহলে ঝাল দিতে হবে। নুনটা মনে হচ্ছে আমার আর একটু লাগবে, নুনটা আর একটু দেবো, কারণ নুন আমি বারবার বলছি কম বেশি, হ্যাঁ, যে যার নিজস্ব ব্যাপার। এই দেখো, অল্প একটু দিয়ে দিলাম। আমরা বন্ধুরা ডিটেলসে সব কিছু দেখাচ্ছি যাতে সবার সুবিধা হয়। যারা একদম নতুন বানাচ্ছে এই জিনিসটা, তারাও কিন্তু ফ্যান্টাস্টিক বানিয়ে ফেলতে পারবে। শীতের মরশুম পকোড়া ছাড়া যেন খালি খালি লাগে। বন্ধুরা এবার এটাকে আমি 5 মিনিট রেস্ট রাখবো। 5 মিনিট এটাকে আমি রেস্ট রাখছি। 5 মিনিট। 5 মিনিট। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা উনুনটা তো জ্বেলেই দিয়েছে, আর এই দিকে এটা রেস্টেই রয়েছে। রেস্ট আছে, মনে মনে হচ্ছে কখন হয়ে যাবে পকোড়া বন্ধুরা। হ্যাঁ, এই পকোড়া শীতকালের সময় খুব জমে যাবে বন্ধুরা। বয়স্ক হোক আর ছোট হোক আর মধ্য বয়স্ক হোক, প্রত্যেকে কিন্তু পকোড়া খেতে পছন্দ করে বন্ধুরা। দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভেজ পকোড়া বলুন আর অন্য পকোড়া বলুন, প্রত্যেক পকোড়ার পিছনে একটা যেন কিছু একটা লুকিয়ে থাকে বন্ধুরা, টেস্ট লুকিয়ে থাকে। টেস্ট আমি কে লুকিয়ে থাকে? ও কি মজা, হ্যাঁ, কে লুকিয়ে, আমি ভাবলাম কি আবার লুকিয়ে থাকে পকোড়ার পিছনে। এটাই তো মজা। এই মজা না, অ্যাকচুয়ালি ভাবি ঠিক কথা বলেছে, আমি কিন্তু নিজে দেখেছি অনুষ্ঠান বাড়িতে লুকিয়ে থাকে বলতে অন্যরকম ব্যাপার। অনুষ্ঠান বাড়িতে যখন খাওয়া হয় পকোড়া, এটা ভাবলে ভুল হবে, যখন পকোড়া দেওয়া হয় খাওয়া হয় গরমা গরম, আগে থেকেই দেখবেন যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে খাওয়া কিন্তু শুরু হয়ে যায়। আর টেস্ট কি চোখে দেখা যায় না, তাহলে লুকিয়েই তো থাকে। বন্ধুরা মজার বিষয় পকোড়া। এই যে উনুনটা জেলে দিয়েছে, আর ধীরে ধীরে এবার আমি এর মধ্যে বন্ধুরা দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সূর্যমুখী তেল বন্ধুরা। সূর্যমুখী তেলে আমরা এই পকোড়াটা তৈরি করব বন্ধুরা। আপনারা যে তেল ইউজ করেন ওই তেলেই করতে পারেন। আমাদের সূর্যমুখী তেল এমনিতে ইউজ হয় বেশি। ধীরে ধীরে তেলটা তাচ্ছে, আর এদিকে দেখি বন্ধুরা যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম, এবার খুলবো। এটা জমজমাটি হয়ে গেছে একদম। একদম দেখছেন বন্ধুরা, একদম জুসি জুসি, আর মনটা খুব খুশি খুশি খুশি। খুশি। হ্যাঁ মা, বাপি দারুণ বলছে, তোর গুছিয়ে বেশ সুন্দর, হ্যাঁ। ভালো বলেছে। বন্ধুরা এবার দেখুন তেলটা তেতে গেছে, আর একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আর পকোড়াগুলো এবার ছাড়তে থাকবো বন্ধুরা। আহা, এবার দেখুন বন্ধুরা পকোড়া এবার যে যেরকম সাইজে ছাড়তে পারে, ছোট বড় যেরকম ভাবে, আমরা ছাড়ছি মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি আর কি।
ও ভাবলেই মজা লাগে। শীতের মরশুমে গরম গরম পকোড়া একদম। পকোড়া ছাড়তে না ছাড়তে একদম সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে এবার একদমই। আর যেহেতু আজকে চলছে আলুর পকোড়া, মানে আলু পকোড়া, আলাদাই মজা, সাধারণের মধ্যে অসাধারণ বন্ধুরা, দেখবেন স্বাদ। কালার হচ্ছে এবারে, অসুবিধা নেই আর। বন্ধুরা এই পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি বন্ধুরা, কারণ দু দফায় ভাজবো। ডবল ফ্রাই হবে। ডবল ফ্রাই হবে। দফা দফায় বন্ধুরা চলছে আমাদের একদম পকোড়া ভেজে নেওয়া। একদম দেখুন বন্ধুরা, পকোড়া একদম টপ টপ করে একদম এই যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর ডবল ফ্রাই হবে বন্ধুরা। আর অ্যাকচুয়ালি আজকে আলু পকোড়া তো, আর সঙ্গে বিভিন্ন রকম মশলা পড়েছে, ধনে পাতা, আবার সঙ্গে পেঁয়াজও রয়েছে। স্বাদে গন্ধে একদম এখানে চারিদিকেও সুন্দর লাগছে একটা। আমি বন্ধুরা স্বাদে গন্ধে বলে ফেলেছি, এখন শুধু গন্ধে, স্বাদে তো না। ভালো না বা? অ্যাকচুয়ালি বন্ধুরা সুন্দর সুগন্ধ আসলে মানে যেন একটা কেমন যেন ভালো লাগে, মনে হয় শুরু হয়ে গেল যেন একটা। একদম। ও একটা বন্ধুরা কথা ছিল না, কোথাও একটা গল্পে, যে এই সুন্দর সুগন্ধ আসছে মানে অর্ধেক তার খাওয়া হয়ে যাচ্ছে প্রায়। আর সেই জন্য কিন্তু দেখবেন যারা মিষ্টি দোকানে থাকবেন, অনেককে দেখেছি, আপনারা মানে ঠিক কিনা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, যে মিষ্টির দোকানে সে খায় কিনা জানা নেই, যারা কাজ করে মোটা, প্রায় সব মোটা। হ্যাঁ, আমি দেখেছি কিন্তু ওর একটা অন্যরকম, হ্যাঁ, যে ঝাঁস থাকে না, আমি কারোকে কারোকে বলতে শুনেছি গন্ধে নাকি ওরকম মোটা সব। জানি না বন্ধুরা কতটা সত্যি, কিন্তু এটা আমি দেখেছি। চলছে ফার্স্ট ফ্রাই, একদম সব ডবল ফ্রাই হবে আবার। একদম। এবার কিন্তু সেন্ট ছুটছে। ছুটবে তো, মানে সেন্ট। আর বন্ধুরা অনুষ্ঠান বাড়ি হলে মানুষ, আমি দেখেছি বন্ধুরা, প্রথমে একদম যেখানে পকোড়া দেয় সেখানে লাইন তো পড়েই যায়। হ্যাঁ, পকোড়া যেখানে সেন্টার সেখানে লাইন পড়বে না, এরকম আমি আজ পর্যন্ত দেখিনি কোনো অনুষ্ঠান বাড়িতে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এবার তুলে নেবো। বন্ধুরা এবার দেখুন সেকেন্ড ফ্রাই করছি, আর এই পকোড়াগুলো এইবারে বন্ধুরা আসল মজা শুনলো, তার কারণ এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে হয়, আগে থেকে রেডি করে রেখে দেয় ভাবি, তাই না? তারপরে যখন মানুষজন চায় তখন কিন্তু গরম করে দেয়। সেই জন্য পকোড়া মেনলি ডবল ফ্রাই হয় সব জায়গাতেই। ডবল ফ্রাই হলে খেতে ভালো লাগে। এইদিকে বন্ধুরা আমাদের সিঙ্গেল ফ্রাই হয়ে রয়েছে, চলছে ডবল ফ্রাই আলু পকোড়া। আবার কেউ বলতে পারেন আলু পেঁয়াজেরও পকোড়া। পেঁয়াজ কিন্তু অ্যাড রয়েছে, যার জন্য কিন্তু টেস্টটা কিন্তু আরো বেস্ট, আরো বেশি হয়। হ্যাঁ, এবারে অনেক সুন্দর কালার আসছে। দেখুন বন্ধুরা, কালারও আসছে, তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর সেন্ট ছুটছে। হ্যাঁ, আর এত সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, আশেপাশে মানুষজন যাচ্ছে, এখন বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, না সত্যি ধীরে ধীরে কালারও চলে এসছে, আর ভালো। আজকে আমাদের সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে, একদম একদম ঠিকঠাক, একদম। এরকম সাইজই ভালো। বন্ধুরা দেখুন, খুব সুন্দর কালার এসছে।
আর এবার পকোড়াগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এত সুন্দর কালার, Beautiful একদম। দেখুন আর দারুণ সুগন্ধ Colourful। আসছে। একদম একদম একদম। আর এই যে পকোড়াগুলো তুলে নিলাম, উপরটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হবে তো, উপরটা ক্রিসপি ভিতরটা জুসি লাগবে জিনিসটা। একদম। আর গরম গরম তো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। এই দেখুন, যে সমস্ত বন্ধুরা চা কফি খান শীতের মরশুমে তাদের তো খুবই মজা লাগবে এই জিনিসের সঙ্গে থাকলে। যারা শুধু খান তাদেরও কম লাগবে না মজা, তাদেরও খুব সুন্দর লাগবে। ব্যাস দবাই দবাই সবগুলো ভেজে নেওয়া হবে আমাদের। একদম। অ্যাকচুয়ালি কিন্তু ধাপে ধাপে যদি এটা বানানো হয় তাহলে কিন্তু আমাদের মতো এরকম সুন্দর হবে সবার, কোনো অসুবিধা নেই। সাধারণ কারো উপকরণ লাগবে, আর কি লাগবে, কিছুই তো না। বন্ধুরা দেখুন, একের পরে একে হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন, আহা, দেখতে অনেকেই লোভনীয় হচ্ছে পারে। এইবারে একটা হচ্ছে যে হ্যাঁ পকোড়ার মতো পকোড়া। আর একবার দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা শীতের মরশুম যদি থাকে এরকমের জমজমাটি পকোড়া, তারপর আলু পকোড়া, আর প্লেটে বন্ধুরা দিয়েছে সস, টমেটো সস, বাড়িতে বানানো টমেটো সস। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, যারা দেখেননি এই রেসিপি দেখতে পারেন। বাড়িতে টমেটো নিয়ে আসবেন আর বানিয়ে একদম বছর ভোর রেখে ইউজ করতে পারবেন। পকোড়াগুলো সত্যি মুচমুচে বন্ধুরা, শুনুন কত সুন্দর মুচমুচে, খুব সুন্দর, মানে যা বলে ক্রিসপি ওপরে আর ভিতরটা একদম সুন্দর জুসি। আমি কেটে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর, দেখুন ভিতরে দেখুন একদম পেঁয়াজও রয়েছে সেই জন্য এত সুন্দর। আর এইভাবে নিতে হবে, নিয়ে একটু সস এইভাবে নিয়ে মা শুরু করো তুমিও এইভাবে। টেস্ট তোমার মা বলবে, লাজবাব। যার কোনো জবাব নেই, লাজবাব। এটা শুধু টেস্টের ব্যাপার না, টেস্ট তো অসাধারণ। আপনি যদি এইভাবে বানান খুব সুন্দর হবে। সঙ্গে বলবো যাকে বলে শীতের মরশুমে আমেজ ফিরে আসে। একদম গরমা গরম, এই সময় খুব ভালো লাগে। এরকমের ঠান্ডা লাগবে আর গরম গরম পকোড়া লাগবে, ব্যাস আর কি চাই। যে সমস্ত বন্ধুরা চা ভালোবাসেন অথবা কফি, তারা এইভাবে পকোড়া দিয়ে কিন্তু মজা নিতে পারবেন। আর যারা চা কফি খান না তারা প্লিজ একবার এইভাবে শুধু খান না, দেখবেন ব্যাপক লাগবে। মা বলো, ছোটদের মজা লাগবে, খুব লাগবে। তার বড়দের কি হবে? বড়দেরও লাগবে, মুখে লাগবে বড়দের। তাহলে বন্ধুরা, আর একটা খাই। তার মানে বন্ধুরা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, আরো কয়েকটা লাগবে। মা তোমার লাগবে তো? হ্যাঁ ঠিক লাগবে। আছে, থাক। হ্যাঁ তুমি নাও। হ্যাঁ আমি নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে আবার একটু জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলুর পকোড়া বাড়িতে বানিয়ে খেতে থাকুন। আত্মীয় স্বজনরা বাড়িতে এলে বানিয়ে হেভি থাকবে। শীতের মরশুম পকোড়া অনেক রকমের হয়, কিন্তু আজকে যে পকোড়া সহজ আর সাধারণ উপকরণ দিয়ে একটা মজার পকোড়া। দারুণ দারুণ।
মুখো রোচক।